আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য। আমি মোহাম্মদ রাফিজুল ইসলাম সেবা ফাউন্ডেশনের পক্ষ হইতে বলছি। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। ইতিপূর্বে আপনারা সকলেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন যে সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে কাটরা বাজারে পীর আবু বকর সিদ্দিকী দিনিয়াত মুনাজ্জাম মক্তব সূচনা করছে। একটি উন্নত মানের ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান আমরা সূচনা করতে চলেছি, যেই শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের প্রজন্মরা, আমাদের বাচ্চারা পবিত্র কোরআনকে সহিভাবে তেলাওয়াত করবে, পবিত্র কোরআনকে হিফজ করবে, হিফজে হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হাদিসকে তারা জানবে, মাসনুন দোয়া জানবে, মাসলা মাসাইল, ইসলামিক জ্ঞান এবং নৈতিক শিক্ষাই তারা জানবে। আমাদের লক্ষ্য, সেবা ফাউন্ডেশনের লক্ষ্য যে আমাদের সমাজকে পরিবর্তন করা, আমাদের এই সমাজকে শিক্ষিত সমাজ হিসেবে গড়ে তোলা, আমাদের প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করা। কারণ আগামী দিনে আমাদের এই প্রজন্মরাই এই দেশের, এই সমাজের এরা নেতৃত্ব দেবে, এই সমাজকে এরা আলোর দিকে অগ্রসর করবে। তাই সেবা ফাউন্ডেশনের লক্ষ্য যে আমাদের সমাজকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে, আমাদের সমাজ থেকে মূর্খতার অন্ধকার দূর করে দিয়ে শিক্ষার এক সূর্য, শিক্ষার আলো এই সমাজে উদিত করতে হবে। তো সেই লক্ষ্যে সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে কাটরা বাজারে এক ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান, এক উন্নত মানের ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান দিনিয়াত মক্তব সূচনা করতে চলেছে। তো এই মক্তব সূচনা করার জন্যে আপনার এবং আমার কারোর একার দ্বারা সম্ভব নয়। এই মক্তব যদি আমি আপনি সকলে একত্রিত মিলে, হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে যদি চলি, তাহলে আমরা এইরকম একটি উন্নত মানের ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান সূচনা করতে পারবো এবং আগামী দিনেতে আমরা আমাদের প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে সমাজের বুকে একটি নক্ষত্র নেই তাদেরকে আমরা গড়ে তুলতে পারবো। কারণ আমাদের মূল লক্ষ্য, সেবা ফাউন্ডেশনের মূল লক্ষ্য সমাজকে পরিবর্তন করা, সমাজকে শিক্ষিত সমাজ হিসেবে গড়ে তোলা। তো এই সমাজকে পরিবর্তন করতে গেলে, সমাজকে ন্যায়ের দিকে, সমাজ থেকে ভুলের অন্ধকার দূর করে দিতে গেলে